আজকের গল্পটা হলো এক গরিব চাষী আর তার স্ত্রীর দুঃখের জীবন। মোহনগড় নামে একটা খুব সুন্দর গ্রাম ছিল, আর সেই গ্রামের একটা বাড়িতেই থাকতো হারু আর শ্যামলী। তাদের ছিল খুব ছোট একটা পরিবার, তাদের দুটো গরুও ছিল। হারু সেই গরু দুটোকে মাঠে নিয়ে গিয়ে দিন রাত পরিশ্রম করত। অনেক পরিশ্রম করার পর তারপর মাঠে ফসল ফলতো। হারু গরিব হলেও সে সৎ ছিল, কিন্তু হারু স্ত্রী তার কপাল নিয়ে একেবারেই সন্তুষ্ট ছিল না। তাই শ্যামলী হারুকে বলে, কি জানি কোন জন্মের পাপের ফল ভোগ করতে হচ্ছে আমাকে। দুদিন ধরে যে আমাদের পেটে মুড়ি ছাড়া কিছুই যায়নি, এর বেলা তোমার ভগবান দেখতে পান না? তেমনি আমরা ভগবানের উপর বিশ্বাস রাখা ছাড়া কি বা করতে পারি বলো? দেবেন কি দেবেন না এসব তো আমাদের ভাগ্যের উপরেই নির্ভর করছে। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কি আর ঠিক হবে বলো? 2 বছর ধরে এখানে কোনো বৃষ্টি নেই। ভাড়ারে যতটুকু শস্য ছিল তা তো সবই শেষ হয়ে গেল। গ্রামের সব লোকেরা শহরে কাজ করতে গিয়ে টাকা আনছে ঘরে, আর তুমি বৃষ্টির আশায় এখনো সেই ঘরেই বসে রয়েছো। তোমার এত জমি দেখি বাপ মা আমায় এই বাড়িতে পাঠিয়েছিল, যাতে কোনোদিন আমার খাবার কষ্ট না হয়। তো আর কপাল আমার। আমি জানি শ্যামলী, তোমার কষ্ট হচ্ছে। তোমাকে কষ্ট পেতে দেখে বিশ্বাস করো আমারও ভীষণ খারাপ লাগছে, কিন্তু তুমি দুঃখ পেও না। দেখবে ভগবান একদিন সবকিছু ঠিক করে দেবেন। একটু ভরসা রাখো আমার উপর। বছর যদি বৃষ্টি না হয় আমি তাহলে তোমার কথা মতো কলকাতাতেই কাজে চলে যাব। তোমার কথা কোনো অমান্য করবো না। এখন আমার মাঠে যেতে হবে, আমি এলাম। এই কথা বলে হারু গোয়াল থেকে গরু দুটোকে নিয়ে সাথে করে মাঠে চলে যায়। মাঠে গিয়ে হারু প্রতিদিনের মতো তার গরু দুটোকে সাথে নিয়ে পরিশ্রম করতে শুরু করে। সারাদিন পরিশ্রম করার পর হারুর মনে হয়, আজ অনেকক্ষণ কাজ হয়ে গেছে, বড্ড জোর খিদে লেগেছে এবার। আর সূর্যের তেজও যা বেরিয়েছে, আমার গরুগুলোরও খিদে পেয়েছে নিশ্চয়ই। আহারে, অবলা প্রাণীগুলো মুখে কিছু বলতেও পারে না। আজ বরং থাক, এখন যাই, বাড়ি যাই। বাড়ি গিয়েও তো ওদেরকেও খেতে দিতে হবে। এই কথা বলে হারু সেই দিনের মতো কাজ বন্ধ রেখে গরুগুলোকে নিয়ে মাঠ থেকে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে সে তার স্ত্রীকে বলে, শ্যামলী, বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দাও। আজ বাইরে এত গরম পড়েছে যে সূর্যের তাপে বেশিক্ষণ থাকতেই পারলাম না। আমি ততক্ষণ বাইরে গিয়ে গরুগুলোকে খাবার দিয়ে আসছি, তুমি আমার খাবার বেড়ে রেখো। ওই, কেউ বাড়িতে আছেন নাকি? শ্যামলী, বাইরে কেউ ডাকছে বলে মনে হলো না, চলো তো গিয়ে দেখি একবার। এই কথা বলে হারু আর তার স্ত্রী বাইরে বের হয়। বাইরে বেরিয়ে তারা দেখে এক সাধু বাবা এসেছেন তাদের বাড়িতে। বাবারা, কিছু খাবার থাকলে আমাকে দাও না। সাধু বাবা, আপনাকে দেওয়ার মতো যথেষ্ট পরিমাণ খাবার আমাদের কাছে নেই। আমরা বড়ই গরিব মানুষ, দুবেলা আমাদের নিজেদেরই প্রায় খাওয়া জুটছে না। তোমাদের অবস্থা আমি বুঝতে পারছি বাবা। ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আমি গ্রামের অন্য কোনো বাড়ি থেকে খাবার সংগ্রহ করে নেব। কিন্তু বাবা, আপনি শুধু মুখেই এখান থেকে চলে যাবেন, তাহলে আমাদের বাড়ির অকল্যাণ হবে। বাবা, আপনি একটু দাঁড়িয়ে যান। শ্যামলী, বাড়িতে যা আছে তুমি সেটাই নিয়ে এসো ওনার জন্য। কিন্তু ওই খাবার যে আমি তোমার জন্য রেখেছিলাম, সাধু বাবাকে ওই খাবার দিয়ে দিলে তোমায় যে আজ উপোস থাকতে হবে। আমার যে সে অভ্যেস আছে শ্যামলী, তুমি যাও, আর দেরি করো না। ঘরে যা আছে ওনার জন্য নিয়ে এসো। এমনই